ॐ ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं विश्ववंश श्रीरूपं सद्गुजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनेति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैता गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवध्रेषु नित्यं भागवत सेवया भगवती मुक्तमश्लोके भवति नश्यति। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। সবাইকে সুস্বাগতম ফ্রাইডে ফিস্ট প্রোগ্রামে। আজকে বরুণী একাদশী না পবিত্রারোপণী একাদশীর পবিত্র তিথিতে আজকে আমরা হরিকথা শ্রবণ কীর্তনের সুযোগ পেয়েছি। তো যারা সমবেত হয়েছেন সবাই সৌভাগ্যবান এবং স্পেশালি আপনাদের কারণে আমি সুযোগ পেয়েছি হরিকথা বলা। পড়াশোনা open it. So
ভগবান শ্রীহরির গুণকীর্তনাই হচ্ছে আমাদের এই জগতে উদ্ধারের একমাত্র আশা। ত্রিতা ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, আদিবৈদিক ক্লেশ, আদিদৈবিক ক্লেশ, তিন প্রকার ক্লেশ সবসময় আমাদেরকে কি করবে? আমাদেরকে আক্রমণ করবে। আধ্যাত্মিক, আদিবৈদিক, আদিদৈবিক, এই তিন প্রকার ক্লেশ আমাদেরকে সবসময় দুর্দীভূত করবে। আর এই আগুনে পানি দেওয়ার মতো পানি কোথায়? পানি হচ্ছে একমাত্র শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের মহিমা কীর্তন, পরস্পর আলোচনা, এগুলো হচ্ছে এই অগ্নি নির্বাপন করার একমাত্র। যতক্ষণ কেউ এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করবে ততক্ষণ সে ভালো, সুস্থ। যখনই আমরা শ্রবণ কীর্তন থেকে বেরিয়ে যাই, সাথে সাথে আমরা অসুস্থ। আমি এক ধরনের ক্লেশ ভোগ করছি, এটা হচ্ছে কি ক্লেশ? আধ্যাত্মিক ক্লেশ। শরীর এবং মন থেকে যা দুঃখ, তো শরীর থেকে যা দুঃখ, তো শরীর শরীরের গতিতে চলবে, দেশ দেশের গতিতে চলবে, রাজনীতি রাজনীতির গতিতে চলবে। প্রথম যখন হিন্দু মুসলমান দাঙ্গা হয় ব্রিটিশ শাসন আমলে, কারা কারা দেখেছেন? সিনেমায় দেখেছেন কারা কারা? হিন্দু আর মুসলিমরা হচ্ছে একদম, হিন্দুরা কি নিয়ে আসছে? খড়গ নিয়ে আসছে, আর মুসলিমরা ছুরি নিয়ে আসছে। তখনের আন্দোলন কি এখনের থেকে কম ছিল? কম ছিল? ছিল না। তখন অনেক মানুষ মারা গিয়েছিল এই হিন্দু মুসলমান দাঙ্গা। আর তখন থেকে যে দাঙ্গা শুরু হলো, আজ অবধি চলছে, সেটা এখনো চলছে। চলছে কিনা? এটা কখনো কি হবে না, শেষ হবে না। এর মধ্যেই আমাদেরকে ব্যাট থেকে এটে গিয়ে কোনো মতে 2-4 রান নিয়ে ভগবত ধামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যেদিন আমি চলে যাবো সেদিন ছেলেকে বলে যাবো, ধরো ব্যাটটা নাও, তুমি জোরে 4 ছক্কা মেরে দলকে জিতিয়ে দাও, আমি গেলাম। তো এভাবে আমাদেরকে টেকনিক করে এই জগতে চলতে হবে। তো শ্রবণম কীর্তনম হচ্ছে একমাত্র অস্ত্র। ইউটিউবে যে পরিমাণ এখন খবর, ইউটিউবে ঢুকলে অমুক সরকার তমুক সরকার, এই হলো সে হলো, সব নোংরা আবর্জনায় ভরা। তো সেই জন্য ইউটিউবে হরিকথা, ভগবানের কথা সার্চ দিলে আমরা সেখানে ঢুকতে পারি, আমাদের কি হবে? আমরা লাভবান হব। তো আমাদের সেখান থেকে ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, দেখবেন হৃদয়ের সাথে সাথে কি হয়ে যাচ্ছে। একটা 3 মিনিটের লেকচার শুনবেন, সেটা হচ্ছে তেলের মধ্যে গরম তেলে পেঁয়াজি ছাড়ার মতো। কিরকম করে? কেউ একদম দেখাতে পারে মেয়েরা, তুমি বাজি করছো কোনোদিন? রান্নাই জানে না, কত বড় মেয়ে হয়ে গেছে। কে জানে রান্না? হ্যাঁ, রান্না কে জানে? বড়া ভেজেছে কোনোদিন? বড়া সুভদ্রা বলো তো কিরকম আওয়াজ হয়? হ্যাঁ, এরকম আওয়াজ। তো হৃদয়টা এরকম চলবে। শেখ হাসিনাকে কেউ গালি দিল, তারা শেখ হাসিনার ভক্ত, তাদের হৃদয় জ্বলবে। কেউ বিএনপিকে গালি দিল, বিএনপি হৃদয় জ্বলবে, বিএনপি ভক্তের হৃদয়। কেউ জামায়াত ইসলামীকে গালি দিল, তার হৃদয় জ্বলবে, ঠিকই না? কিন্তু যে মাত্র যেখান থেকে হোক ভগবানের একটা কথা আমরা শ্রবণ করি, সাথে সাথে দেখবেন সর্বাত্মা স্নপনম, সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একদম এতক্ষণ পর্যন্ত যতগুলো জ্বালা ছিল, যত পেঁয়াজির জ্বালা, সিঙ্গারার জ্বালা, আগুনের জ্বালা, তেলের জ্বালা যা ছিল, সব পুড়ে। তো সেজন্য যারা শ্রবণ কীর্তনের পন্থার বাইরে গিয়ে অন্য কিছু চিন্তা করে, তারা হচ্ছে বোকা। পুরো জগৎ তো বোকার সমুদ্র দিয়ে ডিজাইন করা। এর মধ্যে আপনারা কিছু কিছু লোক একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ,
সেই জন্য এখন মোবাইল টোবাইল ছেড়ে দিয়ে এখানে এসে বসেছেন। ইউ আর ট্রাইং টু বি ইন্টেলিজেন্ট। আমি অসুস্থ হলাম, অনেকে ফল নিয়ে আসে, অনেকে ডাব নিয়ে আসে, কিন্তু কৃষ্ণর কথা কেউ নিয়ে আসে না। প্রথমে কেউ কেউ এসে জিজ্ঞেস করে, প্রভু কেমন আছেন, ভালো আছেন? আমি বলছি ওনাকে জিজ্ঞেস করে। মানুষ রোগী দেখতে আসে, এত প্রশ্ন করে, রোগী আরো বেশি খায়। রোগী দেখতে গিয়ে কি প্রশ্ন রোগীকে করে না আশেপাশে যারা আছে তাদেরকে করে? তা আমি অনেক সময় উত্তর দিতে না পেরে চুপ করে থাকি, তখন ওনারা বুঝে যায় যে না, এখন কথা বলা। এর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে তারা দেখতে আসে। কিশোর এসেছিল কিছু লেবু নিয়ে, আমি বলছি যাক, ভেরি গুড, তুমি হাতে কিছু নিয়ে এসেছো, রোগী দেখতে এসেছো, যাক, আর কথা বলবে না। সবচেয়ে ভালো যখন কেউ অসুস্থ হবে, তার কাছে গিয়ে তার পাশে বসে তাকে ভগবানের কথা শোনাতে হবে, গীতা থেকে, ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে গিয়ে তাকে পড়ে শোনাতে হবে। কারণ আমরা যখন অসুস্থ হই, শারীরিকভাবে যখন আমরা অসুস্থ থাকি, তখন আমাদের মানে শরীর এবং পুরো পরিবেশ চায় না একটু হরিনাম করি। তখন যদি কেউ আমাদেরকে গিয়ে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, শ্রবণ করায়, লেকচার শোনায়, সো ভক্ত যখন অসুস্থ হয় তখন তার স্পিরিচুয়াল হেলথের কেয়ার নিতে হবে, আধ্যাত্মিক স্বাস্থ্যের, তার জড় দেহের নয়। কোন স্বাস্থ্য? আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্ন নিতে হয়। আর সেই যত্নটা নেওয়া হয় শ্রবণ কীর্তনের মাধ্যমে। অনেকে চা বানিয়ে পাঠাচ্ছে, অনেকে স্যুপ বানিয়ে, ওকে, এভরিথিং ওকে, বাট সবচেয়ে বেটার হচ্ছে কি, যখন রোগীর সাথে যাব তখন তার সামনে কিছু বই নিয়ে যাব। বই নিয়ে গিয়ে বলতে হবে, প্রভু আপনি শুনেন, আমি একটা লীলা শোনাচ্ছি আপনাকে, খুব সুন্দর, প্রভুপাদের লীলা। দেন তার হৃদয়ে এত থ্রিল অনুভব করবে, এত থ্রিল অনুভব করবে, এত রোমাঞ্চ অনুভব করবে, সেই রোমাঞ্চে তার জ্বরের টেম্পারেচার অটোমেটিক্যালি গোজ আউট, অটোমেটিক্যালি তাপমাত্রা চলে যাবে। সো স্পিরিচুয়াল হেলথের খুব ইম্পর্টেন্স, আধ্যাত্মিক নারিশমেন্টের খুব দরকার। আধ্যাত্মিক নারিশমেন্ট যখন কেউ অসুস্থ হবে, তো সেই জন্য এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা যখন কেউ হাসপাতালের বেডে শুয়ে যাব, শেষ অবস্থা, তখন কি করবে? তখন ডাবেরও কি মূল্য, বেলেরও কি মূল্য, মাথায় গিয়ে মারলেও কি মূল্য, আর জুস বানিয়ে খাওয়ালে কি মূল্য, তো কিছুক্ষণ পর মারাই যাবে। সো হোয়াট থিংস উই শুড গিভ দেম, কোন জিনিসটা আমরা তাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে তাকে কৃষ্ণ স্মৃতি দিতে পারি, তাকে কৃষ্ণ নাম দিতে পারি, হরিকথা তাকে দিতে পারি। তো ভক্তদের, আমাদের এখানের ভক্তদের আরো ম্যাচুয়ার হওয়া উচিত, পরিপক্ক হওয়া উচিত এই সমস্ত বিষয়ে। অনেক ধরনের সেবা হয়, কিন্তু কোনো একজন ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে সেবা করার যে একটা আধ্যাত্মিকভাবে সেবা করার প্রয়োজনীয়তা, এটা আমাদেরকে ফিল করা উচিত। এটাই হচ্ছে প্রকৃত সময় দেয়া। অসময়ের বন্ধু তাকে বলে। কোন সময়ের বন্ধু? অসময়ের বন্ধু। অসময় মানে আমার সময়টা যখন কি নেই, ভালো নেই, সেই সময়ের বন্ধু। হরি কথা শোনাতে হবে, ভাগবত কথা শোনাতে হবে। তো সেজন্য আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ভক্তরা শুধু চিন্তা করে প্রভুকে দেখতে গেলে এখন ফল টল নিয়ে যেতে হবে, বাপরে দূরে থাক। এটা এর একদিকে ভালো। সেজন্য আমি বলতে চাচ্ছি সেটা, যেটা হচ্ছে সবসময় ফল আর আপেল দিয়ে সবসময় লোক ভালো হবে না। আমাদের এই জগতে আমরা তো অনেক ভালো মন্দ খাচ্ছি না, তারপর কেন আমরা অসুস্থ হই? এটা হচ্ছে কারণ। তো স্পিরিচুয়াল নারিশমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ওনার আধ্যাত্মিকতা ঠিক আছে কিনা, ওনার জব করতে পারছে কিনা, ওনাকে এখন বলতে হবে আপনি এখন জব করুন, বলতে হবে আপনি এখন চৈতন্য চরিতামৃত আমি পড়ছি, আপনি শুনুন,
আমাকে শুধু একজন ব্যক্তি শুনিয়েছে। কে সেটা? হাত তুলেন তো। পাপা তাও আমি জোর করে বসে শুনেছি। তুমি আমাকে দেখতে এসেছো না, আবার দোকানে কি বসো, আধা ঘন্টা আমাকে বসে পড়ে শোনাও। ভগবত গীতার 20 থেকে 23 অধ্যায় পরে শুনিয়েছে আমাকে। 20 থেকে 23 নাম্বার শ্লোক, প্রথম অধ্যায়ে। আমার খুব ভালো লেগেছিল ওই দিন। আরেকজন বলেছিল যে প্রভু আপনি আজকে, জয় বলছিল যে আপনি আজকে গ্রন্থ পড়তে দেখিনি। আমি তো এটা ঠিক কথা বলছো, আমি তো ভুলে গেলাম। তাহলে আমি প্রতিদিন ঘুমানোর সময় পড়ি, কয়েকদিন পড়তে পারিনি, কালকে পড়েছি একটু। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের আশেপাশে যদি কেউ অসুস্থ হয়, তাকে গিয়ে প্রভুপাদের লীলা কিংবা কৃষ্ণের লীলা, গৌরাঙ্গে মহাপ্রভুর লীলা পরে শোনাবেন। সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি তার সবচেয়ে বড় উপকার করবেন। হাতে কোনো ফল নেওয়ার দরকার নেই, হাতে বই নিয়ে যান, শোনান। এটাই হচ্ছে সেবা। আমাদের কিছু ম্যানেজমেন্টের লোক আছে, ওরা টাকা পয়সা দিচ্ছে মাঝে মধ্যে ডাক্তারের জন্য লাগলে ডাকলে, কিন্তু আর কেউ আশেপাশে আসে না, দূরে দূরে থাকে। ম্যানেজমেন্টের লোকেরা টাকা পয়সা দেয় আর হচ্ছে দূরে দূরে থাকে। আর একটু গিয়ে গিয়ে জিজ্ঞেস করে কেমন আছে, কেমন আছে। আমি বলছি ভালো আছে। আমি আর কি বলবো, আর ভালো আছি বলতে না বললে মাঝে মধ্যে রেগে মেগে একটু তাকাই। তো যারা বাইরে আছেন ওই পেছনের দরজা দিয়ে আসতে পারেন, তাইলে কারো সমস্যা হবে না। যারা অলরেডি বসেছে তাদেরকে ডিস্টার্ব না করলে ভালো। আজকে ভগবত গীতার ক্লাস শুরু করি। হ্যাঁ, করবো। কেউ কথাই বলে না। আপনার সবাই অসুস্থ, সবাই বলেন হরে কৃষ্ণ। আজকে 2:30 পর্যন্ত থাকার জন্য কৃষ্ণ আমাদেরকে শক্তি দিয়েছেন। কেন? আজকে হচ্ছে একাদশী। শরীর চক্র এভাবে ডিজাইন করা, কিন্তু সকালবেলা খেলে ক্ষুধাটা লাগতো, ঠিক না? ওকে, যাদের অফিস আছে, ডিউটি আছে, যারা চাকরিতে যাবেন, আস্তে করে 2টোর দিকে উঠে চলে যাবেন। আমরা এখানে 2:30 অব্দি এখানে বসবো, মানসিকভাবে প্রস্তুত থাকবেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার সুস্থতার জন্য অতিরিক্ত, হ্যাঁ, অতিরিক্ত সুস্থতার জন্য। ঠিক আছে, যেহেতু আপনারা এতদিন কেউ এসে হরিকথা শোনার নাই, আমি আপনাদের শোনাইব বেশি করে। ঠিক আছে, তো আমরা আলোচনা করছিলাম যে গীতা, GITA, হোয়াট ইজ দ্য মিনিং? জি মানে গুরু। ভগবত গীতা প্রথম অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক আমাদেরকে লেসন দেয় যে আমাদের জীবনে একজন গুরু, আধ্যাত্মিক ব্যক্তিকে আমাদের গুরু হিসেবে গ্রহণ করা উচিত, আমরা যদি আমাদের এই চলমান সমস্যা থেকে মুক্ত হতে চাই। এরপর গেল আই। ভগবান যখন গীতার জ্ঞান শুরু করলেন, আই মানে কি? প্রভুরা বলেন আই আইডেন্টিটি। প্রভুদের কারো খাতা কলম নাই, শার্প মেমোরি। হ্যাঁ, শার্প মেমোরি, a sharp pencil. A sharp pencil is better than a sharp memory. শার্প মেমোরি 3 দিন করে চলে যাবে, আর শার্প পেন্সিলের দাগ অনেক দিন। আর এখানে কার কার খাতা কলম আছে দেখি? খাতা কলম বলি নাই, খাতা কলম বলছি। খাতা কলম, হাত না, খাতা। খাতা আছে তো? আচ্ছা, আছে যে জন্য হাত তুলতে পেরেছি। আমি মনে করি হাতা দেখাচ্ছে সবাই। হাত হবে একটা, কিন্তু খাতা। হ্যাঁ, লেখা যায় তো। প্রেমিকার মোবাইল নাম্বারটা কলেজের ছেলেরা সব সময় হাতের তালুতেই লিখতো। ঠিক আছে,
যারা যারা প্রেম করেছে মুখে হাত দিয়ে তারা হাসছে। হরি বল। আপনারা কেউ কারো দিকে থাকাবেন না। স্থিতদি ব্যক্তি মানে আমার হাসলে সত্যি ফুরিয়ে যাবে। বেশি হাসবো না। আইডেন্টিটি গুরুদেব প্রথমে পরিচয় জেনেছে। লক্ষ্মী ছাড়া গাধা কোথাকার। তোর পরিচয় কি? তুই হচ্ছিস বাঘের বাচ্চা। তুই বেড়ার পালের সাথে কি করিস? বাঘের বাচ্চা মানে কি? তুমি হচ্ছে আত্মা, পরমাত্মার অংশ বিশেষ। তো তুমি ওখানে কি করো? মানে এই জগতে তুমি ওই পরিবারে জন্মগ্রহণ করে তুমি মনে করছো তুমি ওই পরিবারের সদস্য। এইভাবে বকা ঝকা দিয়ে পুরো আত্মার সম্পর্কে তাকে জানলে না। তুমি হচ্ছে আত্মা। তুমি কখনো পোড়াবে না, তুমি কখনো জ্বলবে না, তোমাকে কখনো কাটা যায় না, তোমাকে ছেড়া যায় না। তো আমাদের যদি এত পরিচয় হয়ে যায়, ভয় কিসের? কোনো কিছুকে ভয় আছে এই জগতে? বলেন সবাই গান। আমরা করব জয়, পাবো না কো ভয়, প্রসাদ পেতে হরিনাম করতে, ভগবানের ভক্ত হতে, পাবো না গো ভয়, আমরা করব জয়। ঠিক আছে, জোরে একটা তালি দেন তো সবাই। ভেরি গুড, তালি দিয়েছিস? ঠিক আছে। সো এরপরে হচ্ছে টি মানে টু ডিউটিস। আমাদের দুটো কর্ম সম্পর্কে কৃষ্ণ বলছেন, গুলিয়ে ফেললে হবে না। দুটো কর্ম, দুটো কর্তব্য আছে আমাদের। একটা হচ্ছে জাগতিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক স্বধর্ম, আর একটা হচ্ছে জাগতিক স্বধর্ম। তো জাগতিক স্বধর্ম আমরা আলোচনা করেছিলাম, আর আধ্যাত্মিক স্বধর্ম আমরা আলোচনা করেছি। তো আধ্যাত্মিক স্বধর্ম আলোচনা করতে গিয়ে কৃষ্ণ বলছেন বুদ্ধি যোগ সম্পর্কে। নিহাবিক্রমনাশয়স্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভগবান ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর না 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন নেহাবিক্রমনাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে। এই ভক্তি যোগ বা বুদ্ধি যোগের কথা তোমাকে আমি বললাম, যেটা করলে যেটা কখনো শেষ হয় না, ক্ষয় হয় না। তো সেটা কিরকম বলছে? শোধ হবে একদিন। আমি এদিন ডাক্তার দেখাতে গেলাম, এক বিএনপির চেলা, আওয়ামী লীগের চেলাকে বলে তুই এখন বেরিয়ে যা বাড়ি থেকে, 2 ঘন্টার মধ্যে যদি না বেরোস তোকে আমি পিটাতে পিটাতে বের করে দেবো। তো কিছুদিন পর যখন সরকার পরিবর্তন হবে, তখন আওয়ামী লীগের চেলা কি বলবে? এই তুই 20 মিনিটের মধ্যে বাইরে হয়ে সাব রিঅ্যাকশন। অর্থাৎ আপনি এখন কর্ম করেছেন, কিছুক্ষণ পরে গিয়ে ফলটা ভোগ করবেন, এটা কি হবে? শেষ হবে। আবার কর্মটা শুরু করবেন, আবার কর্মফল কি হবে? তো প্রত্যেকটি জায়গায় কর্ম করি আমরা, ফল তৈরি হয়, আবার আমরা সেটা ভোগ করি। আর ভোগ করার সাথে সাথে ফলটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এমন কোন ফল যদি আপনাকে দেয়া হয়, এক কামড় দিয়ে রেখে দিলেন, কিছুক্ষণ পরে আবার ভরে গেল, আহা হা কেমন, কি সুন্দর দিব্য ফল। একটা আপেল দিয়ে সারা জীবন শেষ, কেমন লাগবে? কারা কারা এই ধরনের ফল চাই? হাত তুলেন। কারা কারা চান এই ধরনের ফল? ভেরি গুড, হাত তুলে রাখো, তুলে রাখো। ভেরি গুড, ভেরি গুড। আর যারা চাই না তারা হচ্ছে বোকা। তারা চাই সব সময় ফল, চাই না মানে চাইনা থেকে যেগুলো সেগুলো এক কামড় দিলে, সেই জন্য তারা চিন্ময় ফল চায় না, তারা খায় ফল, চায় না। ঠিক আছে? সো যারা চায়নার ফল খায়, তারা ওই চিন্ময় ফল কখনো চাইতে পারে না, সেজন্য তারা হাত তুলে নিবে। সো ভগবান সেই ফলের কথা বলছে যেটা কখনো শেষ হবে না। সেটা কি? সেই ফলটার নাম কি? বুদ্ধি যোগ।
সেটার নাম কি? বুদ্ধিযোগ। এই জড়জগতের লোক সবাই ধর্ম করে কি দিয়ে? দেহ দিয়ে। তারপর কি দিয়ে? মন দিয়ে। কিন্তু কেউ বুদ্ধিকে লাগায় না আরাধনায়। বুদ্ধিকে কেউ লাগায় না আরাধনায়। শীতলা মাকে ভোগ লাগাই পুকুরের পাড়ে, ভোগ লাগিয়ে চলে আসে, সেটা আবার পুকুরে খায়। কে খায়? তো এটা তো ভালো ছিল না, এটা যদি আপনার ছেলেকে খাওয়াতে। শীতলা মা সন্তুষ্ট কিভাবে বুঝলাম? পুকুরে এসে খেয়েছে। আর আসনে আমরা যখন ভোগ লাগাই, ভগবান খেয়েছে বুঝি কিভাবে? টিকটিকি যখন এসে টিক করে খায়, আমরা তখন বুঝি ভগবান। তারপরে ভগবানটা কি? টিকটিকি। ভগবানটা কে? আমি ছোটবেলায় আসন দিতাম, কলা কেটে কেটে টুকরো টুকরো করে, পেটটা খালি তো সেই জন্য হাসতেও পারছি না। কলাগুলো কেটে কেটে আসনে দিয়ে প্রণাম করে চুপ করে এমন প্রণাম করতাম, মানে একটা পাওয়ার স্ন্যাপ হয়ে যেত, ঘুম হয়ে যেত, ঘুম। আর একটু করে চোখ তুলে দেখতাম যে বড় পিঁপড়া গুলো আসছে কিনা। আসনের নিচে পিঁপড়া করতো, কারণ পিঁপড়া প্রতিবেলা যে ওখান থেকে খাবার পাই। যে মাত্র টুক করে আসলো, আর বেশি যাতে আসতে না পারে, একদম মন্ত্ররঞ্জন শুরু হয়ে গেছে। সাথে সাথে নিয়ে আবার সবাই, এই দিদি দর দর, আমার বোনদেরকে বলতাম হাতে হাতে, এটা তোর, এটা তোর, এটা বড়টা আমার। সাগু থাকতো, কলা থাকতো, চিনি থাকতো, আর বড় পিঁপড়া আসতো। আমরা সব হচ্ছে মূর্খের দল। আমরা কিসের দল ভাই, জোরে বলুন? বাহ, কি ভদ্রলোক, নিজেদেরকে মূর্খ বলেন। বুদ্ধিমতীরা বলে নাই, কিন্তু বুদ্ধিমতী কয়েকজন আছে এখানে। বলছে সবাই, তুমি বলো তো তুমি কিসের দল? বলো মূর্খের দল। এই বলবে না, এ কমপ্লিকেট আছে। আপনারা সব সরল হয়ে গেছে, যারা গরল তারা বলতে পারবে না। তো আমরা মনে করতাম ভগবান পিঁপড়া রূপে সাগুতে খায়, ভগবান টিকটিকি রূপে সাগু খায়, ছিল ভগবান। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে টিকটিকি কিংবা পিঁপড়া রূপে খেতে হয় না। ভগবান ভগবানের স্বরূপেই তিনি প্রসাদ গ্রহণ করেন। আমাদের পূজারীদের কারো অভিজ্ঞতা থাকলে থাকতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা আছে। ভগবান যখন গিয়ে ভগবানকে খাওয়াই, অস্ত্রে ফট মেরে যখন শুদ্ধ করে দিই, সব খাবার দাবার সব চিন্ময়, তুলসী যখন দিলাম, মন্ত্র যখন বললাম, পূজারি বেরিয়ে গেলাম, যখন বাইরে বেরিয়ে গেলাম, এরপরে যখন ঢুকি রুমে, পুরো রুম সুগ্রাণ হয়ে যায়। হা হা হা, কি সুন্দর, সেন্টেড। কার কার এই অভিজ্ঞতা আছে? ভগবানকে ভোগ লাগিয়েছেন, খাবারের সুগন্ধি বেড়ে গেছে। একজন, দুইজন, তিনজন, চারজন, বাহ, অনেকের অভিজ্ঞতা আছে। আমাকে ভগবান এইভাবে খায়। কে কি করে? হাতটা ধোয়ার পরে বলতে রাখ, আবার তোর জন্য রেখে দিলাম। কারণ ভগবান পূর্ণ, সর্বতভাবে তিনি পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তিনি খাওয়ার পরেও যা তিনি অবশেষ রূপে আমাদের জন্য রেখে দেন, সেটাও কি পূর্ণ রূপে থাকবে, যেটা আমরা সাজিয়ে দিই। এটা হচ্ছে ঈশ্বরোপনিষদের আবাহন মন্ত্র। ঈশ্বরোপনিষদে বলছে ভগবান পূর্ণ, তার থেকে যা কিছু উদ্ভূত হয়েছে সবকিছু পূর্ণ, পূর্ণ থেকে যা সৃষ্টি হয়েছে সেগুলো পূর্ণ, এবং এই বিশ্বমান জগতের মতো যা কিছু রয়েছে সেটাও পূর্ণ। পূর্ণম এব অবশিষ্যতে, এই হচ্ছে ভগবান। তো ভগবানকে বুঝতে হবে এইভাবে। ভগবানকে যেহেতু জড়জগতের লোক শরীর এবং মানসিক লেভেলে তারা ভগবানের আরাধনা করে, সেজন্য তারা বুদ্ধিকে যেহেতু লাগায় না, তারা হচ্ছে বোকা। এই যে একটু আগে আপনারা মূর্খ বললেন না, আপনারা বুদ্ধিমান, আপনারা সেই জন্য সরলতার সহিত
মূর্খকে যদি মূর্খ বলেন, সে রেগেই যাবে, নাকের মাথা ফুটতে থাকবে আর লাল হতে থাকবে, গিরি 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 গিরি। আপনাদের কারণে নাকের মাথা লাল হয়েছে নাকি? ঠিক আছে, দেখেন নাকের মাথা চেক করেন। কেন? সেই ভাগবতমে বলা হচ্ছে উপদেশহি মূর্খানাম প্রকোপায় নশন্তে। মূর্খ লোককে যদি কেউ উপদেশ প্রদান করে, সে উত্তেজিত হবে, সে কখনো শান্ত হবে না। তা আপনারা এখনো শান্ত আছেন মানে বোঝা যাচ্ছে আপনারা মূর্খ নন, আপনারা প্রকৃতির বুদ্ধিমান। তো আরাধনায় বুদ্ধিকে লাগাতে হবে। কাকে? মন আর শরীরকে নয়। মন শরীর, মন শরীর সহিতম বুদ্ধি, তো বুদ্ধি সহিতম, তাইলে তারা হচ্ছে বুদ্ধিমান। কার সাথে? নো এন্ট্রি। কার সাথে? কার সাথে? হ্যাঁ, কার সাথে? বলেন জোরে, বুদ্ধির সাথে। জোরসে বলো, বুদ্ধির সাথে। আর জোরে, বুদ্ধির সাথে। মিছিলের মতো বলো, বুদ্ধির সাথে। আন্দোলনের মতো বলো, বুদ্ধির সাথে। হ্যাঁ, বুড়ির সাথে না, বুদ্ধির সাথে। So we have to use our intelligence when we worship anybody or anything. যখন আমরা কাউকে পূজা আরাধনা উপাসনা করব, আমাদের বুদ্ধিকে সাথে নিয়ে করতে হবে। সেজন্য সেটা হচ্ছে বুদ্ধি যোগ। আরে সব বিয়োগ দে, বুদ্ধিকে কি কর? যোগ দে। কাকে যোগ দিতে হবে? কার সাথে? আরাধনা প্রক্রিয়ায় বুদ্ধিকে লাগা। বুদ্ধিকে লাগালে তাহলে তুই বুঝতে পারবি। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চমৎকার না মচৎকার? চমৎকার। কি পাবে? তো বিচার করবে। বিচার কি দিয়ে করবে? बुद्धि लिए। बुद्धि का काम क्या है? वो ভালো আর মন্দ का পার্থক্য নিরূপণ करना है, वो बुद्धि का काम। তো যখন আমি বুদ্ধিকে লাগাবো আরাধনার সাথে, তখন বুঝতে পারবো কৃষ্ণ ভগবান দুর্গা দেবী কে, কৃষ্ণ ভগবান গণেশ বাবা কে, কৃষ্ণ ভগবান লোকনাথ বাবা কে। লোকনাথ বাবা কার আরাধনা করেছেন? শিবের। শিব সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কি করেন? আরাধনা করেন। পঞ্চমুখের রাম নাম গায়ত্রী পুরারি। এটা হচ্ছে বুদ্ধি। তো পঞ্চমুখের রাম নাম গায়ত্রী পুরারি। ব্রহ্মা তার চতুর্মুখে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম করছেন। ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা শিব আদি ব্যক্তিরা সবাই ভগবানের মহিমা করছেন। তা আমি কার মহিমা করছি? আমি কার মহিমা করছি? এখন আমি যদি বলি শিব 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 শিব, শিব এসে কি বলবে? ধর কৃষ্ণমূর্তি কর। শিব এসে কি বলবে? জপমালা দিয়ে দেবে। আর আপনি যদি বলেন বাবা এটা কি দিলেন, না শিব ঠিক নাই, এটা নকল শিব এসেছে। এবার শিব যদি এসে যদি গাজার পোটলাটা দিয়ে বলে ধর বাংলা তার আরে হচ্ছে আসল শিব। তাই না? কি এসেছে বাবা, গরম গরম কি এসেছে। এই শিবকে নিয়ে কিন্তু অনেক বিশ্রী গানও বেরিয়েছে। জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো, তাই না ছেলেরা? কেন আমাদের প্রধান প্রধান দেবতারা এভাবে হাস্যকর হয়ে যাচ্ছে? আমাদের অর্থাৎ তাদের অনুসারীদের কারণে। প্রধান দেবতারা তাদের সম্পর্কগুলো জানতে হবে। এ হচ্ছে বুদ্ধি যোগ। যখন বুদ্ধির সাথে কেউ যখন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, তখন সেটাকে বলা হচ্ছে বুদ্ধি যোগ। আর সেটাকে বলা হচ্ছে কি? ভক্তি যোগ। সেটাকে বলা হচ্ছে কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, মানে প্ল্যাটফর্ম। ভক্তি শুরু করার প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে স্থিতপ্রজ্ঞ
তো সেজন্য এই যে অর্জুন প্রশ্ন করছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, তারপর কি কিম প্রভাষিত কিম আশিত প্রচেত কিম, কিম প্রভাষিত কা ভাষা মানে তার সাধারণ লক্ষণ সমূহ কি কি, কিম প্রভাষিত মানে তিনি কিভাবে সত্যি, এটাই শিখিয়েছিলাম। এটা হচ্ছে লিটারাল মিনিং। কিম আশিত মানে কি অবস্থান করেন, এটাই শিখিয়েছিলাম। দুটো অর্থ শিখিয়েছিলাম, একটা লিটারাল মিনিং আর একটা হচ্ছে স্পিরিচুয়াল মিনিং। স্পিরিচুয়াল মিনিং কি, কিম প্রভাষিত মানে তিনি কিভাবে কথা বলেন, হিন্দি ভাষায় কথা বলেন না ইংরেজি ভাষায় কথা বলেন, এটা না। কিম প্রভাষিত মানে কি বলেছিলাম, কার মনে আছে, কে বলতে পারবেন, একজন হাত তুলে, সাহসী বীর। হ্যাঁ, यस নিন্দা তুল্য নিন্দা স্তুতি মৌনি, অর্থাৎ তিনি নিন্দা স্তুতি স্নেহ ঘৃণা এই সমস্ত পরিস্থিতিতে তিনি কিভাবে আচরণ করেন, সেটাই হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, কে বলতে পারবে? হ্যাঁ, সুভদ্রা প্রত্যাহার করেন। তুমি সারা সপ্তাহ বাসায় গিয়ে পড়েছিলে, সুভদ্রার জন্য একটা করতালি। তিনি কিভাবে ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে যখন ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয় বিষয়সমূহে যায়, সংস্পর্শে যায়, তখন তিনি কিভাবে আচরণ করেন। আর ব্রজেত কিম, সুভদ্রা যেটা বলেছে সেটা হচ্ছে ব্রজেত কিম না? আচ্ছা, আপনি বলেন সারাদিন রেসপন্স, হাউ হি রেসপন্স। তো তিনটা বিষয়ে কিন্তু দুটো কমন বিষয়ের সাথে রিলেটেড, ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয়। এখন আমি জানতে চাই ইন্দ্রিয় কয়টি আছে আমাদের, কে কে জানেন? হাত তুলেন, যারা জানেন সবাই হাত তুলবেন। আবাল বৃদ্ধ বনিতা, আমাদের কয়টা ইন্দ্রিয়? হাত তুলেন, সবাই হাত তুলতে পারবেন, হাত তুলে রাখেন, তুলে রাখেন। 1 2 3, বেটা তুই জানিস না, জানিস না বল। 1 2 3 4 5 6 7। किरे जैसीस कोথায়? जैसीस लीडर बाबू जी, आपका स्टूडेंट सब ये इंद्रिय विहीन स्टूडेंट है सब। आपको इंद्रिय नहीं है, इंद्रिय है आपका पास। यूथ फोरम की करे, यूथ फोरम कोई यूथ लीडर, your student doesn't know what is indriyo, do you know? Yes, raise your hand please. এই স্যার জানে, স্যার জানলে হবে, ছাত্র কি সব জানতে হয় নাকি? মামা শুধু উজুর করবে যে না, আমরা তো পিছনে দাঁড়িয়ে থাকবো, এরকম হলে হবে? এখানে কে বলতে পারবে আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? বলো। 10টি। কি কি বাবা বলো? ওমা কে কি বলবে? তোমার মা কয়টি? তোমার মা কয়টি? বদমাইশ কোথাকার, 7টি মা। মা কয়টি? 7 জন। পাগল কোথাকার। কয়টি ইন্দ্রিয়? 11টি। তুমি দাঁড়াও, 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 সুন্দর করে দাঁড়াও, 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 স্ট্যান্ড আপ, কুইক স্ট্যান্ড আপ। ওকে, তুমি 11টি ইন্দ্রিয় দেখাও তো। আচ্ছা, দেখাইতে হবে না, এমনি নাম বলো। চোখ, এই ইন্দ্রিয় শিখবেন আজকে। আজকের পর কালকে যদি কেউ ইন্দ্রিয় চেনাতে হয়, গুতো মেরে মেরে সবার চোখগুলো কানা করে দেবেন। বলেন, প্রথম ইন্দ্রিয় কি? চক্ষু। চোখ ধরেন সবাই, ইন্দ্রিয়। বলেন, চক্ষু ইন্দ্রিয়। জোরসে বলো। তাহলে চোখ একটা इंद्रिय। चोख है आपका पास? चोख है, ये 1 नंबर इंद्रिय है, चोख है। हाँ, এবার কানে ধরেন সবাই, কানে কানে। এই 5 জন টেনে দেন, 5 জন টানেন, ওনারটা টানেন, আপনি টানেন। বয়োজ্যেষ্ঠ জন এগুলো ধরবেন না,
আচ্ছা যাত্রাটা শেষে ধরেন, এটা ভালো। আবার বয়োজ্যেষ্ঠ জন আছে, এটা কি? এটা কি? মজুর মারেন, এতক্ষণ চিনেন নাই, এখন চিনাই দিচ্ছি। কিন্তু মজুর মারেন জোরে জোরে, মানে এই এই ডাব্বু মাথা থেলে না, শোন ভাই, আমরা চাবি দিলে ঘুরে না, চাবি এখানে মারতাম না। এটা কি? কারণ তাহলে দ্বিতীয় ইন্দ্রিয় কি? হ্যাঁ হ্যাঁ, নাক ধরে সবাই হারিফ বল। নাক হচ্ছে তৃতীয় ইন্দ্রিয়। এটা কত নাম্বার ইন্দ্রিয়? এবার নাক ধর, নাক ধর, নাক ধর, নাক ধর। চক্ষু, কর্ণ, নাসিকা। এই তুমি এদিকে আসো তো, এদিকে আসো, তুমি এদিকে দাঁড়াও তো, দাঁড়া দাঁড়া, সুন্দর করে দাঁড়া, এদিকে ওইদিকে পিয়ে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাঁ, ও যেটা বলবে তুমি সেখানে হাত দেবে। হ্যাঁ, চক্ষু প্রথম ইন্দ্রিয়ের নাম কি? দ্বিতীয়, তৃতীয় নাসিকা। চক্ষু, কর্ণ, নাসিকা, এরপর জিহ্বা। হ্যাঁ, বের করে দেখাও সবাই। হ্যাঁ, জিহ্বা দেখাও সবাই, বের করে দেখাও। লম্বা করে বের কর। হ্যাঁ, আরো বাকি আছে তো। কয়টা ইন্দ্রিয় গেল? পঞ্চম ইন্দ্রিয়। আজকে সবাই শিখবেন। এরপরে যদি কেউ ইন্দ্রিয় কি জানেন না, এর মতো বড় মূর্খ আর কেউ নেই। আমার হাসপাতালে তার চিকিৎসা হবে না, অন্য কোনো হাসপাতাল খুঁজুন। কারণ সে চেতনার এত নিম্নতর স্তরে অবস্থিত, আর কোনো কিছুতে সে শিখবে না। লাস্ট ত্বক, ত্বক, ত্বক দেখা, ত্বক, ত্বক না ত্বক। দেখেছি তোমরা সবাই দেখে বলো সবাই রূপচর্চা। ও সব জানে, ও মা পাউডার মাগে দেখা তো জানে। এটা কি? ত্বক কোথায় কোথায় আছে? সমগ্র শরীরে। ত্বক মানে স্কিন। এই পাঁচটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এই পাঁচটিকে কি ইন্দ্রিয় বলে? জ্ঞান ইন্দ্রিয়। কি ইন্দ্রিয়? এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান গ্রহণ করি। কোন একটি বিষয় সম্পর্কে কি গ্রহণ করি? জ্ঞান। কি জ্ঞান? যেমন মেয়েটা দেখেছিস কেমন রে দেখতে, খুব সুন্দর। গায়ের কালার কিরকম রে? গায়ের কালার হচ্ছে দুধের মধ্যে ওই আনার চেপে দিলে যেরকম লালচে লালচে হয় না, সেরকম। তো দেখলি কিভাবে রে? কি দিয়ে দেখলি? চোখ দিয়ে। তাহলে প্রথম জ্ঞানেন্দ্রিয় কি? সেকেন্ড জ্ঞানেন্দ্রিয় কি? মেয়ে কতটুকু পড়ালেখা করেছে? বলছে মেয়ে নাকি ইন্টারমিডিয়েট পাস করেছে। কার দিকে শুনলি রে? ও শুনেছি ওর বোন জামাইটা বললো। তাহলে কি করেছে? শুনলে সেকেন্ড জ্ঞানেন্দ্রিয় কি? থার্ড জ্ঞানেন্দ্রিয়, ফোর্থ, ফিফথ ত্বক। ত্বক আমাদের জ্বর হলে কোথায় দেয়? থার্মোমিটার। বগলে নিজে না? খুব ভালো বলে। সো কয়টি ইন্দ্রিয় শিখলাম? পাঁচটি। কি ইন্দ্রিয়? আরো পাঁচটি ইন্দ্রিয় আছে, তুমি জানো? ইয়েস। তুমি আবার দেখানোর পালা কিন্তু। ওকে, তোমার জন্য একটা প্রাইজ আছে। সুন্দর হয়ে দাঁড়াও।
ভদ্রলোক জেন্টলম্যান। বলো, পা হচ্ছে প্রথম ইন্দ্রিয়। কি ইন্দ্রিয়? প্রথম হচ্ছে হাত। প্রথম কি? হাত। বলো, দেখাও সবাই, দেখাও। এটা কি? প্রথম কর্মেন্দ্রিয়। এটা কি ইন্দ্রিয়? ও আমাকে মুখ ভেঙাইলো, দেখলো কে? এখানে মেসেজ পাঠিয়ে দিল, এখান থেকে আসলো, ওরা একটা ফানি বোতলটা মেলামা অ্যাক্টিভ হয়ে গেল কে? সেজন্য প্রথম কর্মেন্দ্রিয় কে? হাত, হস্ত। সেকেন্ড কর্মেন্দ্রিয় পানি, মানে হচ্ছে হাত, পানি। তারপর কি? পা। পদ। পদ দেখাও, কিভাবে দেখাবে? কিভাবে দেখা? আর একটু উঁচু করো, সবাই দেখে না। হ্যাঁ, পা। পা হচ্ছে সেকেন্ড কর্মেন্দ্রিয়। ও যদি দূরে থাকে, পা আমাকে নিয়ে যাবে সেখানে। প্রথমেই আগে মারতে হবে কি দিয়ে? তো প্রথম কর্মেন্দ্রিয় কি? হাত। দ্বিতীয় কর্মেন্দ্রিয়? তৃতীয় কর্মেন্দ্রিয় কি? কি বললো? বলো। হস্ত। পদ। বলো, হস্ত, পদ। তৃতীয় কর্মেন্দ্রিয় হচ্ছে উদর। উদর মানে কি? দেখা, এদিকে দেখা, নিয়ে দেখাও, পেট নিয়ে দেখা, তুলে দেখা, একটু তুলে দেখা, পেট। ওকে আজকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, আগামী সপ্তাহে আপনারা না দিলে সবাইকে বাইরে বের করে ওর মতো করে তুলে দাঁড় করে রাখবো, কেমন? আগামী ক্লাসে যদি বলতে না পারে। উদর। উদর হচ্ছে তৃতীয় কর্মেন্দ্রিয়। এরপরে কি? উপস্থ। উপস্থ মানে কি? উপস্থ মানে কি? নুনু নুনু, এটা তো দেখানো যাবে না। উপস্থ মানে হচ্ছে আমাদের যৌনাঙ্গ। উপস্থ মানে কি? যৌনাঙ্গ, যেটা দিয়ে আমরা প্রস্রাব করি, শিশি দিই, ঠিক আছে? সেটা হচ্ছে উপস্থ। আর যেটা দিয়ে আমরা মল ত্যাগ করি সেটা কি? পায়ু। এটা হচ্ছে পঞ্চম কর্মেন্দ্রিয়। এই পাঁচটি গেল জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি গেল কর্মেন্দ্রিয়। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কি? এবার বলেন একসাথে সবাই। প্রথম, আবার পাঁচটি কর্মেন্দ্রিয়, উপস্থ, পায়ু। এই 10টি কর্মেন্দ্রিয়কে, 10টি ইন্দ্রিয়কে চালাই কে? মন। দেখেন, আজকেও আমি প্রশ্নের উত্তর শুরু করতে পারছি না, কেন? আপনারা ইন্দ্রিয় চিনেন না এখনো। তো 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয় শিখিয়ে দিলাম। এদের নেতাকে মন। মন বলে, ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? গাতো দেখি। ওর জন্য একটা সবাই জোরে করতে হবে। ও প্র্যাকটিক্যাল ক্লাস দিল, আমি থিওরি ক্লাস দিলাম, ও দিল প্র্যাকটিক্যাল ক্লাস, নাকি? তোমার জন্য একটা গিফট আছে। আমি এখান থেকে উঠার পরে ওইখানে গেলে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে রূপেশ্বর নিতাই দাস। বলবে, রূপেশ্বর নিতাই দাদা কোথায় আছে? ঠিক আছে, তোমার নাম কি? তুমি প্রতিদিন আমি পাঠ দিলে এখানে বসবে। হ্যাঁ হ্যাঁ, অনেক হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস দিবে, অনেক ঘোষ। তো 3টা বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের সাথে বেটু বেটু। ওর জন্য একটা থেকে করতালি। তো আমি আশা করি আমাদের গীতা স্কুলের সব স্টুডেন্টরা
আমাদের ইয়তের সব স্টুডেন্টরা এই সমস্ত তথ্যগুলো অবশ্যই জানা উচিত। যারা ইয়ত ফোরাম ক্লাস দেন তাদের ডিওএসএ কিন্তু এই জিনিসগুলো আছে, একাদশী ভিডিও শেখানো হয়েছে, ওরা এখন জানছে না কেউ। এই জন্য জানেন ক্লাস 1 থেকে শিক্ষা গ্রহণ করা কত জরুরি। 1 2 3 4 5 6 কত জরুরি। আর এখানে মায়েরা যারা ক্লাস করেন তারাও জানেন, কিন্তু আজকে হাত তুলেননি। তার মানে আপনারা শিক্ষাটাকে মূল্যায়ন করছেন না, আমাদের পরিশ্রমকে আপনারা মূল্যায়ন করছেন না। তো যদি কেউ মূল্যায়ন না করেন তাহলে আরেকজনকে কখনো শিখাতে পারবেন না। আর আমরা শুধু আমরা ক্লাস দেওয়ার জন্যই কিন্তু আমরা কি বানাচ্ছি না। এই সেন্টার আমি ক্লাস দিচ্ছি সবার সাথে যাতে আমার একটা সংযোগ থাকে, সুসম্পর্ক থাকে। আর আপনারা এগুলো শিখে গিয়ে ঘরে ক্লাস দেন, আপনাদের ছেলে মেয়েদেরকে শিখান। তাইলে আপনি রেসপন্সিবিলিটির সাথে শিখেন এবং আপনি রেসপন্সিবিলিটির সাথে শিখান। যারা এখানে আসে না তাদেরকে শিখান। জ্ঞান তো প্রবাহিত হোনা চেয়ে প্রচার করেন। সো প্রথমটি হচ্ছে কা ভাষা, তাকে বাইরে থেকে দেখে কিভাবে চিনব। দ্বিতীয়তে 55 নম্বর শ্লোক যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারব। ওকে, প্লিজ। সেকেন্ড, আজকে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করব, হয়তো আরগুলো পারবো না আজকে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, মানে তার লক্ষণ কি, কিভাবে দেখে তাকে চিনবো তিনি স্থিত প্রজ্ঞ। কি কি লক্ষণ দেখে তাকে আমরা চিনতে পারবো যে তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। সেজন্য বলছে শ্রী ভগবান ওয়াচ প্রজহাতি যথা কামন সর্বন পার্থো মনোগতন। ভেরি গুড, কে গাইল? ফার্স্ট ক্লাস। প্রজহাতি যথা কামন সর্বন পার্থ মনোগতন। আত্মন্যেবাত্মনা তুষ্টা স্থিত প্রাজ্ঞস্তদোচ্যতে। কষ্ট করে মনোযোগ দিয়ে পড়তে হবে। কারা কারা পারবেন হাত তুলেন, সুন্দর করে হাত তুলেন, গোড়া হাত তুলেন, গোড়া হাত। ভগবান একটা পুরো হাত দিছে, এটা হাত তুলেন। ভগবান জগন্নাথ দেখেছে, কিন্তু যারা যারা পড়বেন না ভগবান তাদের গীতাগুলো সব পুড়ে দেবেন, ঠিক আছে? যারা যারা পড়বেন তারা জ্ঞান প্রাপ্ত হবে। আমি আজকে কয় নাম্বার পড়লাম? দ্বিতীয় অধ্যায়ের 55 নাম্বার শ্লোক আমি পড়ালাম। আপনারা বাসায় গিয়ে পড়বেন তাৎপর্য সহ। কিন্তু আজকে আমি কি বলছি সেগুলো নোট করুন মনোযোগ সহকারে। এই মন চঞ্চল হয়ে গেছে, নীল গেঞ্জি, সবুজ গেঞ্জি। তোমার তুমি পেছনে কি দেখাচ্ছ? সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা। প্রথমে তিনি আন্তাজে কোনো কথা বলবেন না, মন গড়া কথা বলবেন না। মনোগত কাম, মনোগত মানে মনের জল্পনা কল্পনা। আচ্ছা, ওদের ঘরে আগুন কে দিল? মনে হয় অমুক দিল। তাহলে সেটা কি কনফার্ম না জল্পনা কল্পনা? ইয়েস। এটা কি? এটা মানে হয় ভগবত গীতা কি? গীতা মনে হয়। এগুলো সব হচ্ছে কি? দ্যাট মিনস দে আর নট স্থিতপ্রজ্ঞ। গীতা যেটা আপনি বলছেন, শাস্ত্র যেটা বলছেন, একাদশী যেটা বলছেন, সেটা আপনি জানেন কি জানেন না? ইসকন একাদশী একদিন আগে রাখে, বাইরের লোক একাদশী একদিন পরে রাখে। কেন? জন্মাষ্টমী আমরা একদিন আগে রাখি, ওরা একদিন পরে রাখে। ইসকন কেন জানেন আপনারা? তো জানেন না হলে কি বলতে হবে? তাহলে সে স্থিতপ্রজ্ঞ। আর যদি বলে মনে হয়, তাদের একটাই দোষ, তারা ইসকন, সেই জন্য। হ্যাঁ, আর কোনো কি ব্যাখ্যা নেই। সে এটাকে কি বলে? মনোগত কাম। কি বলে? মনোগত কাম বলে।
প্রথমে কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মানে বুঝতে হবে তিনি কখনো আন্তাজে মানসিক জল্পনা কল্পনা করে কোনো কিছু বলেন না। বদ্ধ জীবের চারটি ত্রুটি, এর মধ্যে একটি কি? ভ্রম, প্রমাদ, করণাপটা, বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে কি? হায় 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 হায়, কি বেটা তালি না, হায় হায়, এই যে ক্লাস এদিকে দিয়ে দিয়ে যাচ্ছি আর এদিকে সব খাচ্ছি, হ্যাঁ, মন্দিরে আসছি আর বাড়ি যাচ্ছি, কি হচ্ছে লাভ? বিপ্রলিপ্সা মানে হচ্ছে প্রতারণা করার প্রবণতা। সবাই কোর্সে ভর্তি হয়ে যান, আবাল বৃদ্ধ বনিতা সবাই 500 টাকা দিয়ে দিয়ে কোর্সে ভর্তি হয়ে যান। এই টাকা ছাড়া জ্ঞান কাজ করবে না, কিন্তু সবাই টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যান। কোর্সের মাধ্যমে সেখানে সার্টিফিকেট পাবেন, এটাই ভালো। এই প্রাইমারি নলেজ গুলো না জানলে ভগবত গীতা স্টাডি করতে পারবেন না। এই কথাগুলোই আছে। এই যে শ্লোক পড়ালাম আমি আপনাকে, এই দেখুন শ্লোক পড়ালাম, এ পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, এগুলোর মিনিং জানি আমরা, এগুলো কি জানি? এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। স্থিতপ্রজ্ঞ মানে যার বুদ্ধিটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, স্থির, ফিক্সড আপন লর্ড ভগবান কৃষ্ণচন্দ্র। স্থিতপ্রজ্ঞ, প্রজ্ঞ মানে কি? প্রজ্ঞ মানে কি? আরে বাপ, প্রজ্ঞা মানে কি? আপনারা শুনেননি কখনো? উনি খুব প্রজ্ঞাবান লোক। প্রজ্ঞাবান লোক মানে কি? জ্ঞানী। সো প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে বুদ্ধি। প্রজ্ঞা মানে কি? বুদ্ধি। আর উনি অনেক বুদ্ধিমান লোক, মানে বিচার করার কি আছে, কোথায় কি বলতে হবে কোথায় কি বলতে হবে না, বুদ্ধি বিচার করার কি আছে, ক্ষমতা আছে। সেজন্য তাকে বলা হয় বুদ্ধিমান লোক। বুদ্ধিমান আর প্রজ্ঞাবান কোনো পার্থক্য নেই। তো স্থিত প্রজ্ঞ মানে কি? যার বুদ্ধিটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, সে হচ্ছে স্থিত প্রজ্ঞ ব্যক্তি। যার বুদ্ধি কি হয়ে গেল? স্থির হয়ে গেল। তো আপনি আপনার বুদ্ধি স্থির করবেন, তাহলে না আপনি স্থিতপ্রজ্ঞ হবেন। তো যার বুদ্ধি স্থির হয়েছে বুঝবো কিভাবে? তার বুদ্ধি স্থির থাকবে, সে সবসময় সলিড জিনিস বলবে, মানসিক জল্পনা কল্পনা করবে। জোরসে বলুন, কি করবে না? হ্যাঁ, যেটা জানলে জানলে জানবে বলবে, না জানলে আমি জিজ্ঞেস করি, জানাচ্ছি বলবে। হয়তো মনে হয়, এটা মনে হয়, আমার ধারণা, ওর ধারণা, ওর ধারণা, পেটের ধারণা ভিন্ন রকম হতে পারে। কারো পেটে বাতাস আছে, গন্ধ গন্ধ বাতাস, ছেড়ে দিলে কি বের হবে? সো এখানে ব্যক্তিগত ধারণার কোনো কি নেই, মূল্য। শাস্ত্র কি বলেছে, আচার্যরা কি বলেছে, মহাজনেরা কি বলেছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি সবাইকে কোর্সে কেন ভর্তি হতে বললাম? কোর্সে ভর্তি হয়ে গেলে শিখার একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় যে আমি শিখবো। কিন্তু কোর্স যদি কেউ না করে, কোর্সে ভর্তি না হয়, এরকম আসলাম গেলাম মহাপ্রসাদ আসাদনাম মহাপ্রসাদনাম ডাইজেশনাম শেষ, ডাইজেশন হওয়া তো শেষ। ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্রলিপ্সা, এখানে আমরা ক্লাস দিলাম, এখানে শিখালাম, আপনারা ভুলে গেলেন। মানুষ মাত্রই ভুল করে, এটা হচ্ছে ভ্রম, এটা আপনারা ভুলে গেলেন। প্রমাদ ভুলে গেলেন, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, ভুল করার প্রবণতা হচ্ছে ভ্রম, প্রতারণা করার প্রবণতা হচ্ছে বিপ্রলিপ্সা। আর ইন্দ্রিয় সমূহের ত্রুটিকে বলা হয় করণাপট। করণা পঠব, ভুলে যাচ্ছি কেন? থ্যাংক ইউ এভরিবডি। তাই আজকে আমরা জানলাম স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে দেখে কিভাবে জানা যাবে বাইরে থেকে? তিনি কোনো মানসিক জল্পনা কল্পনা মানে মনোগত কাম। মনোগত কাম মানে মনের মধ্যে কাম বাবু বসে আছে, আর আমরা চিন্তা করছি, হি হি জব করতে বসে
আমাদের চিন্তা আসতেছে, হে হে সুন্দরী মেয়ে হেঁটে যায়, ওইসব চিন্তা আছে কিনা জবের সময়? আসে না? তার মানে ও জবেই করে না। জবের সময় স্ত্রী চিন্তা আসে কিনা, মানসিক ভাবে কাম চিন্তা আসে কিনা, নোংরা চিন্তা আসে কিনা? আসে। কেউ চোখ টিপে টিপে বলছে আসে। জবের সময় বাজে চিন্তা আসে না? জবের সময় গোপী ড্রেসের কথা চিন্তা আসে না? জবের সময় আজকে কি ড্রেস পরে যাব, কিভাবে সাজবো, এই চিন্তা আসে না? হাত তুলেন, কারা কারা জব করেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জব কারা কারা করেন, হাত তুলেন। এখানে লজ্জার কি আছে? সবাই তো একই রোগী। সবাই রাস্তায় দাঁড়ায় আর চুলকায়, বলছে কিরে নানু তোর কি হইল? বলছে আমার চুলকানি আছে। আরে কইস না, আমারও তো, তোর থেকে আমারও শুরু হয়ে গেছে চুলকানি। তো চুলকানি তো সবার আছে। এই কাম রোগে আমরা সবাই রোগী, আর আমরা সবাই এখানে লজ্জা পাই। ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ রোগ বলতে যদি ভয় পায়, তাহলে কেউ যদি চারমালা জপ করে, চারমালা জপ করে কে কে হাত তুলেন রেগুলার? চারমালার বেশি 16 অব্দি, চারমালা থেকে শুরু করে চারমালার বেশি 16 জপ করেন, চারমালা থেকে বেশি জপ করেন কারা কারা হাত তুলেন? আর তোমরা সব চারমালার কম, চারমালা থেকে চারমালার বেশি হাত তুলেন, হাত নামান। তো সবাই তো জপ করে, এত জব করেন না কে কে হাত তুলেন? রে বাবা, যারা এই কুলো নাই, এই কুলো নাই, ওরা কোন কুলে আছে? হ্যাঁ হ্যাঁ, সন্দীপে কোন কুলে আপনারা? ওকে। তো যারাই জব করে, জবের সময় যারা একটু সিনসিয়ারলি জব করে তারা বুঝতে পারে জবের সময় কিন্তু নায়ক নায়িকা আসে, আসে না? আসে তো, মনে হয় তো। হ্যাঁ, এটাই হচ্ছে মনোগত কাম। এটাকে কি বলে? আমি জব করছি, মনে মনে চিন্তা, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে ফেসবুকে স্ট্যাটাসটা কি দেব? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আসে না? এরকম যতক্ষণ আছে বুঝতে হবে উই আর নট স্থিতপ্রজ্ঞ, মনোগত কাম। এই কামকে যিনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কাম দ্বারা যিনি প্রভাবিত হবেন না, হরিনাম করবেন, হরিনাম শুনবেন, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তিনটা শিখলাম। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কয়টি লক্ষণ? তাকে বাইরে থেকে দেখে কিভাবে চিনব? কি কি? সবাই দেখি দেখে দেখে বলার জন্য ওস্তাদ দেখি সবাই। আর কি? তারপর এটা কি দেখে দেখে আগামী সপ্তাহে বলতে পারবেন? ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমাদের যারা ভক্ত, যারা শিল প্রভুপাদ লেকচার হিয়ারিং এ থাকেন, তারা 5টায় থাকবেন। আর 4টায় ঠিক ভগবানের পর্দা খোলার সাথে সাথে ঝুলন শুরু হয়ে যাবে। আপনারা ভগবানকে ধোলাতে চাইলে আসতে পারেন না। আর ভগবানকে ঝুলালে কি হবে? ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ঝুলনের মাহাত্ম্য হচ্ছেন বিকাল 4টায় এই ঝুলনের মাহাত্ম্য হবে, 4:30টায়। আধা ঘন্টা আমরা মাহাত্ম্য পাঠ করবো ঝুলন যাত্রার। আজকে আর বললাম না, আগে যতটুকু দিয়েছি মহাপ্রসাদের সাথে ততটুকু আগে ডাইজেস্ট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে,